আপনারা কি জানেন মুরগির মাংস দিয়েও হাঁসের মাংসর স্বাদ নেওয়া যায়? আমার আজকের রেসিপিটা থাকছে খুবই স্পেশাল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেরিতা রক্ষিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আর আজকের রেসিপিটা আপনাদেরকে যেভাবে করে দেখাবো, সেম একই প্রসেসে যদি আপনারা রান্না করেন, একদম হাঁসের মাংসকেও হার মানাবে। আজকে আপনাদেরকে করে দেখাবো বাজারে লাল মুরগি। লাল মুরগিটা বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসা হয়েছে, চামড়া সহ। মুরগিটার থেকে কিন্তু চামড়া আলাদা করব না আমরা। তো ফার্স্টে আমি আমার চিকেনটাকে সুন্দর করে কেটে নিয়েছি, সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এবং কি সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, গুঁড়া মশলা যা যা দেওয়ার লাগে সব দিয়ে দিলাম এবং গোটা মশলাও দিয়ে নিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি আমার ধুয়ে রাখা চিকেন গুলো আমি হাঁড়ির ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। যেহেতু এটা লাল মুরগি, আর লাল মুরগিটা কিন্তু একটু শক্ত হয়, প্রায় হাঁসের মতোই সেম। এখন বেশ খানিকটা সময় নিয়ে মুরগিটাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এই কষানোর উপরে ডিপেন্ড করবে আমার মুরগির মাংসটা কতটা সফট হবে। আমি যেহেতু চিকেনটাকে আলু দিয়ে রান্না করব, তো আলুটা সুন্দর করে ধুয়ে নিলাম, আর কষানো অবস্থায় আমি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি যদি প্রথম অবস্থাতে আলুটা দিয়ে দিতাম, তাহলে ঠিক এই পর্যায়ে এসে আলুটা ভেঙে যেত। তো আপনারা পানি দেওয়ার আগে আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। আর এই পর্যায়ে এই মুরগির ভিতরে কিছু ডিম হয় পেটের মাঝে, সেই ডিমগুলো দিয়ে দিলাম, সুন্দর করে ঢেকে নিব। দেখতে দেখতে আমার চিকেন রান্না ইটস এ ডান। দেখেন বন্ধুরা, আমার চিকেনটা কতটা ইয়ামি হয়েছে। দেখেছেন নিচ থেকে তেল উঠেছে, তার মানে এই পর্যায়ে আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। আর চিকেনটাও বেশ সফট হয়েছে। আমার এই চিকেনটা রান্না করতে মিনিমাম 2 ঘন্টা সময় লেগেছে, কারণ এই চিকেনটা হতে বেশ খানিকটা সময় লাগে, যেহেতু মুরগিটা একটু শক্ত। তো হ্যালো বন্ধুরা, আমি আমার ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।